শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 16 মে, এক জ্যৈষ্ঠ শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: প্রকাশ হয়ে গেল নতুন সরকারি গড়ের তালিকা। নতুন করে যারা জিও ট্যাগিং করেছিলেন তাদের জন্য নতুন তালিকা প্রকাশ। নতুন সরকারি গড়ের তালিকায় আপনার নাম আছে কি না নিজের মোবাইলের মাধ্যমে চেক করতে পারবেন। সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে। মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্মনগর ফুলবাড়িতে দুঃসাহসিক ডাকাতি, চাঞ্চল্য এলাকায়। কাছাড়ে ব্যালট বাক্স পরিবর্তন, অভিযোগ মিসবাহুল ইসলাম লস্করের। ভারতীয় সেনাও নরেন্দ্র মোদীর পায়ে মাথা নত করে। এবার বেফাঁস মন্তব্য মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রীর। পদচ্যুতির দাবি কংগ্রেসের। প্রতিটি বাজার এখন জেলা পরিষদ নয়, থাকবে সংশ্লিষ্ট গাঁও পঞ্চায়েতের অধীনে, ঘোষণা অসম সরকারের। পঞ্চায়েত ভোটের ফলাফল ঘোষণার পরই এবার পঞ্চায়েত সভাপতির চেয়ারে লক্ষ লক্ষ টাকার দরদাম। সমর্থনের বিনিময়ে 10 থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে। 15 মে থেকে ট্রেনে নতুন নিয়ম চালু হয়েছে। আজ বারৈগ্রামের এমজি মডেল হাসপাতালে ডায়ালিসিস পরিষেবার উদ্বোধন। ডায়ালিসিস ইউনিট শ্রীভূমি জেলার স্বাস্থ্য খাতের একটি বড় অর্জন, বললেন সাংসদ মিশন রঞ্জন দাস। আগামী 9 জুন অসম বিধানসভার বিশেষ অধিবেশন। এক মর্মান্তিক দুর্ঘটনা, সেতুর রেলিং ভেঙে ব্রহ্মপুত্রে ট্রাক, মৃত্যু 1 জনের। এবং শেষ খবরটি, এক পশলা বৃষ্টিতেই ডুবে গেল ভুবনেশ্বর নগর। চরম দুর্ভোগে ছাত্রছাত্রী সহ এলাকাবাসীরা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, প্রকাশ করা হলো নতুন সরকারি গড়ের তালিকা। নতুন করে যারা জিও ট্যাগিং করেছিলেন তাদের জন্য নতুন তালিকা প্রকাশ। এই নতুন সরকারি গড়ের তালিকায় আপনার নাম আছে কিনা তা নিজের মোবাইলের মাধ্যমে চেক করতে পারবেন। জেলাভিত্তিক তালিকায় নিজের নাম দেখতে পারবেন নিজের মোবাইলের মাধ্যমে। মোবাইলের মাধ্যমে নিজের নাম দেখতে হলে যেতে হবে rural.assam.gov.in/PMAY-G-permanent-wait-list। এই ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটটি স্ক্রিনের মাধ্যমে ফ্ল্যাশ হচ্ছে, আপনি দেখতে পারেন। তারপর এখানে আপনাকে আপনার জেলার নাম, স্টেট অলরেডি সিলেক্ট থাকবে। তারপর জেলার নাম, অ্যাসেম্বলির নাম, তারপর আপনার জিপির নাম লিখতে হবে। তারপরই ক্যাপচা দিয়ে সাবমিটে ক্লিক করলেই নিচে আপনার নামের লিস্ট তালিকা প্রকাশ হবে। এই তালিকায় নিজের নাম দেখতে পারবেন যে নতুন তালিকায় আপনার নাম রয়েছে কিনা। কাছাড়ে ব্যালট বাক্স পরিবর্তন, অভিযোগ মিসবাহুল ইসলাম লস্করের। এবারের পঞ্চায়েত নির্বাচনে ভোট গ্রহণের পর কাছাড়ে ব্যালট বাক্স পরিবর্তন করা হয়েছে, এমন গুরুতর অভিযোগ আনলেন বরকলার কংগ্রেস বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর। বৃহস্পতিবার শিলচর রাজীব ভবনে দলের পক্ষ থেকে পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীদের সংবর্ধনা জানানোর উদ্দেশ্যে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই অভিযোগ করেন। মিসবাহুল বলেন, ব্যালট বাক্স বদল হতে পারে বলে তাদের আগেই সন্দেহ ছিল, তাই দলের একাংশ কর্মী ব্যাপারটা যাচাইয়ের জন্য কিছু কিছু ক্ষেত্রে ভোট দিতে গিয়ে ব্যালট বাক্সে 10 থেকে 20 টাকার নোট ঢুকিয়ে এসেছিলেন, কিন্তু গণনার সময় দেখা যায় সেই বক্সগুলোতে নোট নেই। এ থেকে প্রমাণিত হয়ে যাচ্ছে ভোট গ্রহণের পর বাক্স পরিবর্তন করা হয়েছে। ভারতীয় সেনাও নরেন্দ্র মোদীর পায়ে মাথা নত করে। এবার বেফাঁস মন্তব্য মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রীর। পদচ্যুতির দাবি কংগ্রেসের।
মধ্যপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রী বিজয় শাহের পর এবার বেফাঁস মন্তব্য করে বিতর্কের জ্বর তুললেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জগদীশ দেবদা, যা নিয়ে সরব হয়েছে কংগ্রেস। জবলপুরের সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্সদের একটি প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন জগদীশ দেবদা। সেখানেই তিনি বলেন, যখন জানতে পারলাম যে পর্যটকদের ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করার এরপরে খুন করেছিল জঙ্গিরা, তখন আমার মনে প্রচুর রাগ হয়। নিরীহ পর্যটকদের, নারী ও শিশুদের সামনে গুলি করা হয়েছিল, তাদের বেছে বেছে খুন করা হয়েছিল। দেশ প্রতিশোধ নিতে চেয়েছিল। আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। সমগ্র দেশের সেনাবাহিনী এবং সৈন্যরা তার পায়ে মাথা নত করে। কংগ্রেস মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে লজ্জাজনক বলে অভিহিত করে রাজ্য জুড়ে বিক্ষোভের ঘোষণা করেছে। অন্যদিকে বিজেপি নেতারা দেবদার পক্ষে কথা বলেছে, কংগ্রেসের বিরুদ্ধে দেবদার কথা বিকৃত করার অভিযোগ তুলেছে। এক পশলা বৃষ্টিতেই ডুবে গেল ভুবনেশ্বর নগর। চরম দুর্ভোগে ছাত্রছাত্রী সহ এলাকাবাসী। স্কুল প্রাঙ্গণ থেকে শুরু করে প্রধান রাস্তা সবই জমা জলে ডুবে গেল। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্কুল পড়ুয়া সহ তিনগড়ি এবং আল্টেরপাড়ের সাধারণ মানুষ। বরহলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নবগঠিত ভুবনেশ্বরনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় বৃষ্টির জল নিষ্কাশনের ন্যূনতম ব্যবস্থা নেই। এলাকার হাজী রাজা মিয়া এমই স্কুলের চত্বরে হাঁটু জল। কচিকাঁচা ছাত্রছাত্রীরা স্কুলে পৌঁছাতে পারছেন না। শুধু তা নয়, বৃষ্টির জল ঢুকে পড়েছে আশেপাশের বাড়িঘরেও। জনগণের অভিযোগ, এই এলাকা এক সময় ছিল কাটিগড়া বিধানসভার অন্তর্গত। সে সময় বিধায়ক খলিলুদ্দিন মজুমদারের একবারও খোঁজ পাওয়া যায়নি। ডিলিমিটেশনের পরে এই অঞ্চল বর্তমানে বরহলা বিধানসভার অন্তর্ভুক্ত। ভুক্তভোগী জনগণ বর্তমান বিধায়ক মিসবাউল ইসলাম লস্করের কাছে কৃত্রিম সমস্যা সমাধানের দাবি জানান। প্রতিটি বাজার এখন জেলা পরিষদ নয়, থাকবে সংশ্লিষ্ট গাঁও পঞ্চায়েতের অধীনে, ঘোষণা রাজ্য সরকারের। এদিকে পঞ্চায়েত সভাপতির চেয়ারে লক্ষ লক্ষ টাকার দরদাম। মহাত্মা গান্ধীর গ্রাম স্বরাজের স্বপ্ন ছিল এক স্বনির্ভর, স্বচ্ছ এবং জনগণমুখী শাসন ব্যবস্থার। সেই আদর্শকে সামনে রেখে রাজ্যের জনগণ বহু প্রত্যাশা নিয়ে পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিদের নির্বাচিত করে থাকেন। কিন্তু বাস্তব চিত্র একেবারে উল্টো। পঞ্চায়েত ভোটের ফলাফল প্রকাশের পরই রাজ্যের বিভিন্ন প্রান্তে যে চিত্র উঠে আসছে তা হতাশাজনক এবং গণতন্ত্রের জন্য এক ভয়ানক অশনি সংকেত। ভোট গণনার মাত্র কদিন পেরোতেই বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে সভাপতি নির্বাচনের ক্ষেত্রে কোটি টাকার লেনদেনের অভিযোগ সামনে এসেছে। নির্বাচিত একাধিক ওয়ার্ড সদস্যা স্পষ্ট জানাচ্ছেন, জিপি সভাপতির পদে সমর্থনের বিনিময়ে 10 থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে। 15 মে থেকে চালু হয়েছে নতুন নিয়ম। 15 মে থেকে সাধারণ টিকিটধারীদের স্লিপার এবং এসি কোচে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না। এই নিয়ম যদিও বুকিং করা যাত্রীদের জন্য স্বস্তি বয়ে আনবে, তবে সাধারণ টিকিটধারীদের জন্য এটি একটি চ্যালেঞ্জ। 15 মে থেকে ভারতীয় রেলওয়ে যাত্রীদের ভ্রমণকে সরাসরি প্রভাবিত করবে এমন একটি গুরুত্বপূর্ণ নতুন নিয়ম কার্যকর করেছে। এমনকি যাদের বৈধ ট্রেন টিকিট থাকলেও স্লিপার এবং এসি কোচে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে না। বিশেষ করে উৎসবের সময় এবং কুম্ভমেলার মতো অনুষ্ঠানের সময় যখন ভিড় প্রায়ই বুকিং করা কোচগুলিতে বিঘ্ন ঘটায়। সাধারণ টিকিটধারীরা বুকিং করা কোচে প্রবেশ করার ফলে এই যাত্রীরা প্রায়ই অসুবিধার সম্মুখীন হতেন, যার ফলে অতিরিক্ত ভিড়, নিরাপত্তার অভাব এবং খারাপ ভ্রমণের অভিজ্ঞতা হতো। আজ বারৈগ্রামের এমজি মডেল হাসপাতালে ডায়ালিসিস পরিষেবার উদ্বোধন। শ্রীভূমি জেলার স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আজ শুক্রবার এমজি মডেল হাসপাতাল বারৈগ্রামে একটি অত্যাধুনিক ডায়ালিসিস পরিষেবা ইউনিটের উদ্বোধন করা হয়েছে। এই পরিষেবাটি অ্যাপোলো হেলথ অ্যান্ড লাইফস্টাইল লিমিটেডের সঙ্গে সরকারি বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে চালু করা হয়েছে। এই ইউনিটের উদ্বোধন করেন রাজ্যসভার সদস্য মিশন রঞ্জন দাস।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ মিশন রঞ্জন দাস বলেন, এই ডায়ালিসিস ইউনিট শ্রীভূমি জেলার স্বাস্থ্য খাতের একটি বড় অর্জন। বিনামূল্যে এই পরিষেবা বহু পরিবারের আর্থিক ও শারীরিক কষ্ট কমাবে। মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। শোনিতপুর জেলার কলিয়াবমরা সেতু থেকে একটি ট্রাক ব্রহ্মপুত্র নদে পড়ে যায়। এতে একজনের মৃত্যু ঘটে। তেজপুর থেকে কলিয়াবর যাওয়ার পথে ট্রাকটি দুর্ঘটনার শিকার হয়। জানা গেছে ট্রাকটি সেতুর ডান পাশে রেলিং ভেঙে নদে পড়ে যায়। অতিরিক্ত পুলিশ সুপার মধুরিমা দাস বলেন, মনে হচ্ছে ডান পাশে রেলিং ভেঙে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রহ্মপুত্রে পড়ে গেছে। দুর্ঘটনাটি প্রত্যক্ষকারী স্থানীয় পথচারীরা দ্রুত পদক্ষেপকে অবহিত করেন। কর্তৃপক্ষকে অবহিত করেন, যার ফলে এনডিআরএফ এবং এসডিআরএফ মোতায়েন করা হয়। উদ্ধারকারী দল ডুবে যাওয়া ট্রাক থেকে একজনের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে ঘটনার সময় ট্রাকের ভেতরে কতজন ছিলেন তা এখনো স্পষ্ট নয়। এবার শেষ খবরটি। মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্মনগর ফুলবাড়িতে দুঃসাহসিক ডাকাতি, চাঞ্চল্য এলাকায়। কিছুদিন বিরতির পর ফের চুরাইবাড়ি থানা এলাকায় শুরু হয়েছে চুরি ডাকাতির মতো ঘটনা। এবার ফিল্মি কায়দায় মাথায় বন্দুক ঠেকিয়ে দুঃসাহসিক ডাকাতির ঘটনা সংঘটিত হলো চুরাইবাড়ি থানা এলাকার ফুলবাড়ি গ্রামে। লুট, নগদ অর্থসহ স্বর্ণালংকার। জানা গেছে উত্তর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অমিত পাল বুধবার রাত আনুমানিক ১টা নাগাদ ঘরে বসে টিভি দেখছিলেন। তখন বাইরে তার গাড়িতে কিছু একটা শব্দ শুনতে পেয়ে তিনি দরজা খুলে দেখতে পান বাইরের লাইট অফ। তখন কিছু বুঝে ওঠার আগে ৫ জনের একটি ডাকাত দল তাকে ধাক্কা দিয়ে ঘরের ভেতরের মেঝেতে ফেলে মাথায় বন্দুক ও বুকে চাকু ধরে চিৎকার দিতে বারণ করে। হট্টগোলের শব্দে অমিতের মা রীতা পাল ঘুম থেকে উঠে ডাকাত দলের হাত থেকে ছেলেকে বাঁচাতে এলে তাদের দুজনকে হাত পা বেঁধে আটকে ধরে ডাকাতের দলটি তারপর টাকা এবং স্বর্ণালংকার দিতে বলে। পরে ঘরে থাকা নগদ ৫০,০০০ টাকা সহ সোনার ২টি চুড়ি, ২টি বালা, একটি আংটি সহ ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে যায় ডাকাতের দল। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।